সূরা গাশিয়ার ২০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত। তারা কি পৃথিবীর দিকে লক্ষ্য করে না যে তা কিভাবে সমতল করা হয়েছে? এই একটি আয়াত নিয়ে পৃথিবীতে শত শত বছর ধরে চলছে তর্ক বিতর্ক। নাস্তিক ও অবিশ্বাসীরা বলে এই আয়াতই পৃথিবী সমতল হওয়ার পরিষ্কার প্রমাণ এবং এ নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ আর উপহাস করে। কিন্তু সূরা জুমারের ৫ নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ইউকাউবিরুল লাইলা আলান নাহারি ওয়া ইউকাউবিরুন নাহারা আলাল লাইল ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমর কুল্লুন ইয়াজরি লিআজালিন মুসাম্মা আলা হুয়াল আজিজুল গফফার। তিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন যথাযথভাবে। তিনি রাত দ্বারা দিনকে আচ্ছাদিত করেন এবং রাতকে আচ্ছাদিত করেন দিন দ্বারা। তিনি নিয়ন্ত্রণ করেন সূর্য আর চাঁদকে। প্রত্যেকেই চলছে নির্দিষ্ট সময় অনুসারে। জেনে রেখো, তিনি মহাপরাক্রমশালী, পরম ক্ষমাশীল। এই আয়াতকে সামনে রেখে অনেকেই বলেন এই আয়াত প্রমাণ করে পৃথিবীটা আসলে সমতল নয়, বরং গোলাকার। এখন প্রশ্ন হলো, সত্যিই কি পৃথিবীকে সমতল বলেছে কোরআন নাকি গোলাকার? পৃথিবী নিয়ে কোরআনের এমন দুই ধরনের ব্যাখ্যা তো একসাথে সঠিক হতে পারে না। তাহলে আসল ব্যাপারটা কি? চলুন একটু গভীরে যাওয়া যাক। যারা দাবি করেন কোরআন পৃথিবীকে সমতল বলেছে, তাদের সবচেয়ে বড় প্রমাণ হল সূরা গাশিয়ার সেই আয়াত যেখানে বলা হয়েছে, তারা কি পৃথিবীর দিকে লক্ষ্য করে না যে তা কিভাবে সমতল করা হয়েছে? এই আয়াতে ব্যবহৃত সুতিহাত শব্দের অর্থ বিছানো, প্রসারিত করা বা সমতল করা। এটি শুনে নিশ্চয়ই আপনার মনে হবে যেন কোরআন সত্যিই পৃথিবীকে সমতল বলেছে, কিন্তু বিষয়টা আসলে এত সহজ নয়। কেন? কারণ এই আয়াতে ব্যবহৃত আরদ শব্দের মাধ্যমে এখানে পৃথিবী নামক পুরো গ্রহকে নয়, বরং পৃথিবীর পৃষ্ঠতল, অর্থাৎ যে জমিনে আমরা হাঁটি, বাস করি, ঘরবাড়ি তৈরি করি, সেটাকেই বোঝানো হয়েছে। অর্থাৎ আল্লাহ পৃথিবীর ভূমিকে এমনভাবে বিস্তৃত ও সমান করেছেন যাতে মানুষ তাতে সহজে চলাচল, কৃষিকাজ, বসবাস সবকিছু করতে পারে। তিউনিসিয়ার বিখ্যাত ইসলামিক স্কলার মুহাম্মদ ইবনে তাহির আল আশুর তার তাফসিরের কিতাব আত তাহরির ওয়াত তানবীরে আরদ শব্দের ব্যাখ্যা করেছেন। তিনি লিখেছেন, কোরআনে আরদ শব্দের দুটি অর্থ আছে, একটি সাধারণ আরেকটি নির্দিষ্ট। সাধারণ অর্থে পুরো পৃথিবী একটি গ্রহ হিসেবে, আর নির্দিষ্ট অর্থে দৃশ্যমান জমি বা ভূমি যেখানে মানুষ বসবাস করে। এখন প্রশ্ন হলো, এই আয়াতে আরদ শব্দ দ্বারা সাধারণ অর্থে পুরো পৃথিবী বা গ্রহকে বোঝানো হয়েছে নাকি নির্দিষ্ট অর্থে দৃশ্যমান ভূমিকে বোঝানো হয়েছে? এখানে কোন অর্থটি প্রযোজ্য? দর্শক, আয়াতের প্রেক্ষাপটের দিকে একটু খেয়াল করলেই এটি পরিষ্কারভাবে বোঝা যায়। আমরা যদি কয়েকটি আয়াত পেছনে ফিরে যাই তাহলে দেখব সেখানে আল্লাহ বলেছেন, আফালা ইয়ানজুরুনা, যার অর্থ তারা কি দেখে না? অর্থাৎ এখানে আল্লাহ আমাদের দৃষ্টি দিয়ে দেখা জিনিসগুলোর দিকে তাকাতে বলেছেন। এরপর একে একে আল্লাহ উল্লেখ করেছেন উট, আকাশ, পাহাড় এবং পৃথিবী। এখন ভেবে দেখুন, উট, আকাশ, পাহাড় এগুলো আমরা চোখে দেখি, তাহলে জমিন বা পৃথিবী বলতে এখানে পুরো গ্রহ নয়, বরং সেই ভূমিকেই বোঝানো হয়েছে যেটা আমরা দেখতে, হাঁটতে ও ব্যবহার করতে পারি। অতএব আয়াতের প্রেক্ষাপট অনুযায়ী এখানে পৃথিবী মানে শুধুই জমি বা ভূমি, পুরো গ্রহ নয়। দর্শক, এবার আমরা সূরা জুমারের সেই আয়াতে ফিরে যাই যেখানে আল্লাহ বলেছেন, তিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন যথাযথভাবে। তিনি রাত দ্বারা দিনকে আচ্ছাদিত করেন এবং রাতকে আচ্ছাদিত করেন দিন দ্বারা। এই আয়াতে দিন ও রাতকে একে অপরের উপর আচ্ছাদিত করা বা গুটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এখানে ইউকাউবিরু শব্দটি এসেছে তাকবীর থেকে, যার অর্থ হল কিছু একটা কাপড়ের মতো গুটিয়ে ফেলা, যেমন করে মাথার উপর পাগড়ি পেঁচানো হয়। তাফসিরবিদরা বলেন, যেহেতু এখানে দিন ও রাতকে একে অপরের উপরে গুটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, তাহলে পৃথিবী অবশ্যই গোলাকার হতে হবে, কারণ গুটিয়ে দেওয়া সম্ভব হয় শুধু গোল জিনিসেই। আরবি ভাষাতেও এর প্রমাণ পাওয়া যায়। আরবরা আকাশের বস্তুকে আফলাক বলে, যা ফালাক শব্দের বহুবচন। ফালাক মানে শুধু কক্ষপথ নয়, বরং গোল বস্তু বা গোল ঘূর্ণন অর্থেও ব্যবহৃত হয়।
অর্থাৎ আরবরা প্রাচীনকালেই জানত আকাশের গ্রহ নক্ষত্র সবই গোল এবং ঘূর্ণনশীল। এই জ্ঞান মুসলিমদের কাছে নতুন কিছু নয়। দ্বিতীয় হিজরি শতাব্দীতেই অর্থাৎ অষ্টম খ্রিস্টাব্দে আব্বাসীয় খলিফা আল মামুনের নির্দেশে মুসলিম আলেমরা পৃথিবীর একটি মানচিত্র তৈরি করেছিলেন, যেখানে পৃথিবীকে স্পষ্টভাবে গোলাকার দেখানো হয়। এছাড়াও হিজরি চতুর্থ শতাব্দীতে মুসলিম বিজ্ঞানী আল বিরুনি পৃথিবীর ব্যাস সঠিকভাবে গণনা করেছিলেন, যা আজকের আধুনিক বিজ্ঞানের দেয়া তথ্যের একদম কাছাকাছি এবং অত্যন্ত নিখুঁত হিসেবে স্বীকৃত। ইসলামের ইতিহাসে প্রভাবশালী বহু আলেম এ বিষয়ে একমত ছিলেন যে পৃথিবী একটি গোলক, যেমন ইবনে তাইমিয়া, ইবনে হাজম, ইবনুল জাউজি, ইবনে রুশদ এবং আরও বহু আলেম একই মত পোষণ করেছিলেন। তবে কালের পরিক্রমায় বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে জানা গেছে পৃথিবী সমতল তো নয়ই, আবার একেবারে নিখুঁত বলের মতো গোলও নয়, বরং এটি চ্যাপ্টা গোলক। পৃথিবীর ঘূর্ণয়ন ও অভিকর্ষের প্রভাবেই এটি সুষম গোলক নয়, অর্থাৎ এটি মূলত গোলাকার হলেও মেরু অঞ্চলে তথা উত্তর ও দক্ষিণ মেরুতে কিছুটা চাপা ও বিষুবরেখায় কিছুটা ফোলা। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন অবলেট স্ফিরয়েড। দর্শক, এ বিষয়ে এখনও যদি আপনার মনে সন্দেহ থাকে বা এখনও পর্যন্ত যদি আপনার কাছে কনসেপ্টটা ক্লিয়ার না হয়, তাতে কিন্তু কোনো সমস্যা নেই, কারণ এটি এমন কোনো বিষয় নয় যার জন্য আল্লাহ আপনাকে বা আমাকে প্রশ্ন করবেন। এমনকি এটি আমাদের ঈমান, নামাজ, রোজা বা ইবাদতের উপরও কোনো প্রভাব ফেলে না। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো কোরআনের ব্যাখ্যা করতে হলে পর্যাপ্ত এবং বহুমুখী জ্ঞান থাকতে হবে। তা না হলে শুধু শাব্দিক অনুবাদ করলে ভুল বোঝাবুঝি আর বিভ্রান্তি তৈরি হবে। পৃথিবী সমতল না গোল এটি বিতর্কের বিষয় হতে পারে, কিন্তু আল্লাহর বাণী নিয়ে অজ্ঞতার কারণে ভুল পথে যাওয়া কখনোই উচিত নয়। মনে রাখতে হবে, কোরআন কোনো বিজ্ঞানের বই নয়, বরং এটি সেই কিতাব যা মানুষকে চিন্তা করতে, ভাবতে এবং সত্যের পথে চলতে শিক্ষা দেয়। তাহলে প্রশ্নটা আর থাকে না কোরআন পৃথিবীকে কেমন বলেছে, বরং প্রশ্নটা হয় আমরা কি কোরআনকে ঠিকভাবে বুঝতে পেরেছি? তালহা ইবনে রেজা, নিউজ 24।